আলহামদুলিল্লাহ, প্রিয় ভাইরা, আবার একটি মসজিদ আমরা দেখবো। আসুন আমরা মসজিদে দেখি যে মসজিদের পরিবেশটা কেমন। দেখতেছেন এটা একদম বিলের ধারেই একটি মসজিদ। তো এখন আমরা আল্লাহর মতে মসজিদে প্রবেশ করে দেখবো যে আসলে মসজিদের পরিবেশটা কেমন। আর ইতিমধ্যে আপনার জানাই কিছুক্ষণ আগে আল্লাহর মতে আল্লাহ বৃষ্টি দিছিল, সেই বৃষ্টি হলো। কিছুক্ষণে অনেক ঝড়, অনেক বৃষ্টি হলো। এজন্য যখন বৃষ্টি হবে তখন আপনারা একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা সজ্জিবান নাফিয়া, আল্লাহুম্মা সজ্জিবান নাফিয়া। এই দোয়াটা পড়লে তারপরে আপনি দোয়া করবেন, মুনাজাত করবেন, সবচেয়ে উত্তম। এটা হচ্ছে বৃষ্টির দোয়া। অনেক হয়তো দোয়া আছে। তো যাক, মাশাল্লাহ, আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়বো, কারণ নামাজ আমাদের জন্য ফরজ। কিন্তু কি বলবো ভাই, আমরা যারা মুসলিম আসলেই নামাজ কালাম তো পড়িই না, আর নামাজের আসলে আমাদের পরিচয় থাকে না। তাই যাক, আমরা সবাই ইনশাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়বো, আর নামাজ আমাদের জন্য ফরজ। তা আসুন আমরা মসজিদ দেখি যে আসলে এই মসজিদের পরিবেশটা কেমন, আর মুয়াজ্জিন সাহেব আমাদের এই মসজিদের বিষয়ে কি জানায়। আপনারা ভিডিওখান দেখলেই সম্পূর্ণ বুঝতে পারবেন। তো দেখতেছেন সরাসরি এই মসজিদে এখানে আসার পরে দেখলাম যে সামনের তোরাই পূব দিকে অনেক বড় একটা মাশাল্লাহ বিল। দেখেন মেঘ এখনও ধরেই আছে হালকা পাতলা। মাশাল্লাহ, মোটামুটি একদম নিরাপত্তা জায়গায় আসলে এই মসজিদটি। আর এই মসজিদটি অনেক পুরাতন, তারপর দেখা যাচ্ছে নতুনভাবে কাজ করা হচ্ছে জন্য এই মসজিদের এখনও সম্পূর্ণ কাজ এখনও হয় নাই। তো যাই, আমরা এখন এই মসজিদে প্রবেশ করার আগেই এখানেই দেখলাম যে হচ্ছে যে অজু করার জায়গা। এখানেই হচ্ছে মুসল্লিরা যারা নামাজ পড়ে তারা আর কি অজু করে। দেখতেছেন এখানে 4টা ব্লক দেওয়া আছে, এখানে মুসল্লিরা 4 জন একসাথে অজু করতে পারে। তাই আমরা সবাই যারা মুসলিম ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বো, কারণ নামাজ আমাদের জন্য ফরজ। কিন্তু নামাজ ফরজ, কিন্তু আবার আমরা নামাজ পড়ি না। এই জন্য নামাজ বাধ্য করে দিলে আসলে মানুষ তখন বাধ্য হয়ে নামাজ পড়তো, ফরজের চাইতো। তো যাই, বাধ্য মানেই ফরজ। দেখতেন অনেক সুন্দর মোটামুটি একটা গেট তৈরি করেছে। এবং আমরা সরাসরি মসজিদে প্রবেশ করে দেখলাম যে মোটামুটি অনেক বড়ই, 7 কাঠার এরকম হতে পারে এই মসজিদের পরিবেশ। আর এখনও সম্পূর্ণ কাজ হয় নাই। তো যাই, আপনারা দোয়া করবেন যাতে আল্লাহর রহমতে এখানে যত কাজকাম বাকি আছে সবাই টাকা পয়সা দান করে যাতে আমরা এই মসজিদটি সম্পূর্ণ করতে পারি। কিন্তু আমরা আসলে যারা মুসলিম দেখবেন হিন্দুরা চাইতে আমরা বেশি একবারে হিন্দু হয়ে গেছি। মাজারে যায় বিভিন্ন রকমের শিরকি কারবারে, যেরকম হিন্দুরা মন্দিরে টাকা পয়সা দান করে, আমরা মুসলিম হওয়ার পরও মাজারে যায় বিভিন্ন রকমের দেশে টাকা পয়সা দান করি। মাজারের সব বিল্ডিং হয় বিল্ডিং, কিন্তু আসলে আল্লাহর মসজিদ আমাদের দেখাচ্ছে আসলেই সম্পূর্ণভাবে হয় না। এজন্য আপনারা শিরিকের কারবার করবেন না, কেউ আল্লাহর মতো বাড়ার চেষ্টা করবেন, কারণ শিরিক সবচেয়ে বড় গুনাহ। আর শিরিক আমরা অবশ্যই ইনশাল্লাহ করবো না। আসলে আমরা এখন মসজিদের সাথে কথা বলি, মসজিদ আমাদের কী জানায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আল্লাহ ভালো রাখছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। তো আপনি একটু আমাদের বলেন এই মসজিদটা কোন জায়গায় আছে, এলাকার নাম, আর আসলে এই থানাদার একটু বলেন, আমরা একটু জানতে চাই আর কি। এই মসজিদটা হচ্ছে বিল বিয়াসপুর নাদর শহীদপুর যৌথ জামে মসজিদ। এই মসজিদটা হচ্ছে গুরদাসপুর থানার আওতাধীন। এটা নাটোর জেলা। এটা 10 নম্বরের পাশে টাওয়ার মসজিদ হিসেবে সবাই পরিচিত। এই মসজিদে স্থাপিত হয়েছে 2004 সালে।